আসসালামু আলাইকুম। এই যে আমি সবজি এবং এই মাছ ম্যারিনেট করেছি, সবজি কেটে রেখেছি, বেগুন, আলু, পটল, আর এখানে হলো আমি সব কিছু প্রসেস করে রেখেছি। তারপরে এখন আমি এই যে রান্নার জন্য মাছ ভাজবো। এই যে মাছ আমি লাল লাল করে ভেজে নিব। আমরা ভাজা ছাড়া মাছ খাই না, কারণ মাছ না ভেজে নিলে মাছের একটা গন্ধ কাশটা আসে, ওই গন্ধটা লাগলে আমরা খাওয়া হয় না। এই জন্য আমরা সব মাছ ভেজে নেই, শুধু গুঁড়া মাছ ছাড়া। তাই এই যে আমরা মাছ ভাজা দিয়ে দিলাম, লাল লাল করে মাছ ভেজে নিব। আর এইখানে হলো এই যে আমি এখন মাছ ভাজা শেষ, এখন আমি রান্নার জন্য পেঁয়াজ দিলাম, এখন আমি মরিচ দিলাম। এই যে আমরা কাঁচা ঝালটা বেশি খাই, হালকা কালার আনার জন্য একটু মরিচের গুঁড়া দেই, তা না হলে আমরা মরিচের গুঁড়া অত কোনো কিছুতে খাই না। এই যে রসুন দিয়ে দিলাম, আর হালকা এই যে আদা দিলাম, দিয়ে এই যে নেড়ে চেড়ে তারপরে আমি ম্যারিনেট করা যেই মশলাগুলা, সেই মশলাগুলা এখন দিয়ে দিব। একটু হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমরা যেই মশলাটা ম্যারিনেট করা সেটা দিব। তো দেওয়া যে নেড়ে চেড়ে নিলাম, এখন নেড়ে চেড়ে নিতেছি। তারপরে হলো এখন আমি ম্যারিনেট করা সেই মশলাটা দিয়ে দিব। এই যে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দিব, এই যে নেড়ে চেড়ে নিলাম, কারণ এই যে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এখানে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষায় নিলাম। কষায় নিলে এখন আমি এইখানে ভালো করে কষায় নিলে তাহলে আদা রসুনের গন্ধটা থাকে না, মশলার গন্ধটা থাকে না। যত ভালো করে আমি মশলা কষাবো তত আমার তরকারির স্বাদ আসবে। তাই এখন আমি একটু এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন আরেকটু কষে এখন আমি সবজি কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে এখন আমি ঝোল দিয়ে দিলাম, কষানো শেষে ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন একটু লবণ চাখলাম যে আমি লবণ দিয়েছি কিনা। লবণ দিয়েছি। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ওইখানে একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি একটু ঢেকে দিব, একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এই যে ঢেকে দিলাম।